সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি সুব্রত, তোমাদের রসায়ন পড়াই। আজকে বিভিন্ন প্রকার অ্যালকোহলের পার্থক্যকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা শুরু করতেছি। আর আমি চেষ্টা করব আমার এই 3টা ক্লাসে জৈব যৌগের আমার যে পার্টটুকু আছে ততটুকু শেষ করে দেওয়ার, আমার যে ক্লাসগুলো আছে সেখানে। আর আরেকটা কথা হলো, তোমরা খুব দ্রুতই টেস্ট পরীক্ষা সম্পর্কে একটু ওয়াকিবল হবে, বা টেস্ট পরীক্ষার ডেট নিয়েও কিছু নোটিশ টোটিশ আসতে পারে। আর টেস্ট পরীক্ষার আগে তোমাদের আরেক রাউন্ড কুইজ পরীক্ষা বা স্পেশাল টেস্ট পরীক্ষা হবে, সেটা ডিসেম্বরে। সো সেই ডিসেম্বরে যে পরীক্ষা হবে সেখানে আমাদের এই জৈব যৌগ সম্পূর্ণ পাঠটুকুই সিলেবাসে থাকবে। সো জৈব যৌগের উপরে পরীক্ষা হবে, 2টা কোশ্চেন দেওয়া হবে, সেই 2টা কোশ্চেন তোমরা, এবং সাথে 20টা এমসিকিউ থাকবে, সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। সো এই বিষয়টা তোমরা একটু মাথায় নিবে। মাথায় নেওয়ার পর ভালো করে জৈব যৌগগুলো পড়বে। তোমরা লাইভ ক্লাসের জন্য আবেদন করেছো। আমি দেখলাম যে যদি ক্লাস নেই সাথে লাইভ নেই তাহলেই মনে হয় আমি সিলেবাসটা কমপ্লিট করতে পারবো। তাই আমি ভাবতেছি আমি ক্লাসটাও করাবো, সাথে তোমাদের সাথে লাইভ ক্লাসে আসবো। লাইভ ক্লাসে কিছু কথা বলার জন্য আসবো। সো লাইভ ক্লাস নিয়ে তোমাদের যে আবেদন, সেই আবেদনটায় সাড়া দিতেই আমি লাইভ ক্লাসে মেইনলি আসবো। সো ক্লাসটাও তোমরা করবে, সাথে লাইভ ক্লাসটাও তোমরা উপস্থিত থাকবে। আমি বলে দিব কয়টার সময় আসবো, যে টাইমে আসবো সেটা আমি বলে দিব। সো শুরু করতেছি। আর ক্লাসগুলো খুব সুন্দর করে করার চেষ্টা করবে, বারবার করে করবে, যাতে বিক্রিয়াগুলো মনে থাকে। বিক্রিয়াগুলো মনে রাখার জন্য ট্রাই করবে। আমি বলতেছি ট্রাই করার বিষয়টা হলো জিনিসটা ফিল করা, যে অ্যালকোহল প্রস্তুতিতে আমরা কি বিক্রিয়া পড়তেছি সেটা একটু মনে মনে চিন্তা করা, এবং সেই জিনিসগুলো মাথায় ধারণ করা। তারপর পার্থক্যকরণের জন্য আমরা কি বিক্রিয়া পড়তেছি সেটা আমাদের মনে মনে চিন্তা করতে হবে, এবং পার্থক্যকরণের বিক্রিয়াগুলো ধারণ করতে হবে। আমার যাতে সবসময় মনে থাকে, আমি যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যদি বলি যে তুমি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইন, এদের প্রত্যেকটা বিক্রিয়া নিজে নিজে মনে মনে বলতে থাকো একদম ফার্স্ট টু লাস্ট, সেটা যদি বলতে পারো তাহলে বুঝবে তুমি পরীক্ষায় যে কোনো উদ্দীপক আসলে ধরতে পারবা। তারপর মেকানিজম স্যার পড়াবে, সেই মেকানিজমের বিষয়গুলো তুমি যাতে মনে মনে দেখতে পারো না, চোখের সামনে যাতে ওগুলো ঘুরতেছে এমন মনে হয়, তাহলেই তুমি এগুলোর সামনে আগাতে পারবে। ওকে, আমরা শুরু করি। লুকাস বিকারক দ্বারা। লুকাস বিকারক হলো এমন একটা যৌগ যেটার মধ্যে গাঢ় HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড থাকে। তো গাঢ় HCl আর অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এদের সাথে আমি কি অ্যালকোহলকে বিক্রিয়া করব 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে তারা কোনো বিক্রিয়া করবে না, নো রিঅ্যাকশন। তারপর যদি HCl প্লাস জিঙ্ক ক্লোরাইড 2 ডিগ্রি অ্যালকোহল নেওয়া হয়, সেটা বিক্রিয়া হতে 5 মিনিট সময় লাগবে, এবং 3 ডিগ্রি ক্ষেত্রে খুব দ্রুত বিক্রিয়া হবে। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে স্যার এটা শিখে কী করবো? আসলে আমার কাছে যে 3টা বোতল থাকে বা 3টা পাত্র থাকে, কোনটার মধ্যে 1 ডিগ্রি, কোনটার মধ্যে 2 ডিগ্রি, কোনটার মধ্যে 3 ডিগ্রি, বোঝার জন্য আমি 3টা থেকে আলাদা আলাদা আরেকটা পাত্রে নিব অ্যালকোহলগুলো। এর মধ্যে প্রত্যেকটার মধ্যে লুকাস বিকারক দিব, দেখব কোনটায় দ্রুত বিক্রিয়া হয়, কোনটায় আস্তে বিক্রিয়া হয়, এবং কোনটায় একদমই বিক্রিয়া হয় না, সেটা দিয়ে আমি একে পার্থক্য করতে পারবো। সো আমাকে এটা একটা পার্থক্যকরণ বিক্রিয়া, পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো পার্থক্য করার জন্য। ওকে, এরপর আমরা জারণ বিক্রিয়া দ্বারা দেখব জারণ বিক্রিয়া কী হয়। প্রাইমারি অ্যালকোহল, আমি যদি প্রাইমারি অ্যালকোহলকে জারিত করি তাহলে খুব দ্রুত অ্যালডিহাইড উৎপন্ন হবে। এটাকে আবার জারিত করলে খুব দ্রুত জৈব অ্যাসিড উৎপন্ন হবে। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে জৈব অ্যাসিড উৎপন্ন হয়। এটা হলো প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে। আমি যদি সেকেন্ডারি অ্যালকোহল নিই তাহলে সেখান থেকে আমি সরাসরি অ্যালডিহাইড না পেয়ে কিটোন পাবো। আসলে আমার অ্যালকোহলকে জারিত করলে এই কার্বনিল মূলক তৈরি হয়। সো কার্বনিল মূলক, সেটা অ্যালডিহাইড হতে পারে, কিটোনও হতে পারে, সো যে কোনো একটা কিছু হতে পারে। তারপর ওইটাকে যদি জারিত করি তাহলে উৎপন্ন হবে জৈব অ্যাসিড আর কার্বন ডাইঅক্সাইড। এটা একটু পার্থক্য আছে কেন? কারণ এই শেষ যে কার্বনটা, সেই কার্বনটার মধ্য দিয়ে দেখা যায় কি যে সেটা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়, এবং এখানে আমি শুরু করে 3 কার্বন বিশিষ্ট একটি যৌগ উৎপন্ন হবে 2 কার্বন বিশিষ্ট একটি জৈব অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি, যে 2 কার্বন বিশিষ্ট যদি কোনো 3 কার্বন বিশিষ্ট যদি কোনো অ্যালকোহল নিয়ে বিক্রিয়াকরণ শুরু করা হয়, তাহলে উৎপন্ন যে যৌগটা হবে সেই যৌগটা 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড হবে।
আর আমি যদি 4 কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল মানে 3 ডিগ্রি অ্যালকোহল নিয়ে যদি আমি কাজ করি, তো সেখান থেকে প্রথম যে কিটোনটা তৈরি হবে সেটার কার্বন সংখ্যা একটা হ্রাস পাবে, সেখান থেকে জৈব অ্যাসিড যেটা উৎপন্ন হবে সেটা কার্বন সংখ্যা আরও একটা হ্রাস পাবে। সো এখানে 4টা কার্বন বিশিষ্ট একটি যৌগ, সেখান থেকে উৎপন্ন হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটি জৈব অ্যাসিড। এরপরে পার্থক্যকরণের আরেকটা বিক্রিয়া শিখবো, সেটা হলো হাইড্রোজেন অপসারণ। হাইড্রোজেন অপসারণ কিভাবে হয়? CH3CH2OH আমি যদি কপারের উপস্থিতিতে 1 ডিগ্রি অ্যালকোহলকে আমি যদি কপারের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেই, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে। এরপর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আবার উৎপন্ন হবে কিটোন প্রোপানন। 3 ডিগ্রি অ্যালকোহল থেকে উৎপন্ন হবে মিথাইল প্রোপিন। সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে অ্যালকোহলকে পার্থক্যকরণের জন্য আমরা হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া করব। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে সরাসরি অ্যালডিহাইড উৎপন্ন হবে, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে সরাসরি কিটোন উৎপন্ন হবে, 3 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন না, এখানে উৎপন্ন হবে কি কোনো একটি অ্যালকিনের যৌগ। সো আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে। এরপর ইথানল এর ব্যবহারটা বাসার SW। তারপর হলো আমরা শিখব ইথানল থেকে মিথানল প্রস্তুতি আর মিথানল থেকে ইথানল প্রস্তুতি, এটার রূপান্তর, পারস্পরিক রূপান্তর, ইথানল ও মিথানলের পারস্পরিক রূপান্তর। পারস্পরিক রূপান্তর কি? আমি ইথানল থেকে মিথানল প্রস্তুত করবো। একবার চিন্তা করো, এখানে কার্বন হলো 2টা আর এখানে কার্বন হলো 1টা। কিভাবে সম্ভব তোমরা একটু মনে মনে চিন্তা করো যে আমরা অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া দেখেছিলাম, সেখানে অ্যালকিন থাকে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। যদি ইথিন নিয়ে বিক্রিয়া করি তাহলে সেখান থেকে আমার উৎপন্ন হয় 1 কার্বন বিশিষ্ট ফর্মালডিহাইড বা মিথানেল। তাহলে আমি যদি এই 2 ডিগ্রি অ্যালকোহলকে কোনোভাবে অ্যালকিন বা ইথিনে কনভার্ট করতে পারি, সেখান থেকে আমি যে অ্যালডিহাইডটা পাবো সেটা 1 কার্বন বিশিষ্ট হবে বা একটা কার্বন কমে যায়। তাহলে সেখান থেকে তারপর সেটাকে যদি বিজারিত করি তাহলে খুব সুন্দরভাবে মিথানল পাওয়া যাবে। দেখো সেই জিনিসটাই বলেছি। কি হয়? CH3CH2OH প্লাস সালফিউরিক অ্যাসিড 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় CH2 এটা উৎপন্ন হয়, সাথে পানি উৎপন্ন হয়। এই CH2 এই অ্যালকিনকে বা ইথিনকে আমি যদি ওজনীকরণ বিক্রিয়া করি তাহলে ইথেনের ওজোনাইড যৌগ তৈরি হবে। জিঙ্ক এবং পানি দিব, কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড বা ফর্মালডিহাইড, অথবা এটা একটা নাম মিথানেল। এটাকে আমি বিজারিত করব, তাহলে উৎপন্ন হবে মিথানল। খুব সুন্দর একটা বিক্রিয়া, খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, স্টার দিয়ে রাখি। তারপর আমি যদি বলি যে মিথানল থেকে ইথানল কিভাবে প্রস্তুত করব। মিথানল থেকে ইথানল প্রস্তুত করার জন্য তোমরা একটু মনে করে দেখো, আমরা গিগনার বিকারকের বিক্রিয়া শিখেছিলাম। গিগনার বিকারকের মধ্যে ছিল যে CH3MgCl এর সাথে আমি যদি ফর্মালডিহাইডের বিক্রিয়া করাই, সেখান থেকে যে অ্যালকোহলটা তৈরি হয় তার অ্যালকোহলে কার্বন সংখ্যা হ্রাস পায় বা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। আমরা বলেছিলাম যে ফরমালিন থেকে বা মিথানল থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, মনে করে দেখো। তাহলে সেখান থেকে 1 ডিগ্রি অ্যালকোহল হতে হলে অবশ্যই সর্বনিম্ন যে 1 ডিগ্রি অ্যালকোহল সেটা কি? ইথানল। তাহলে CH3OH এখানে যদি রেড ফসফরাসের উপস্থিতি আয়োডিনের সাথে বিক্রিয়া করায় তাহলে সেখান থেকে উৎপন্ন হবে CH3I। একে যদি ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করি তাহলে CH3MgI। এটা হলো গিগনার্ড বিকারক, তারপর CH3MgI এর সাথে HCHO বিক্রিয়া করলে উৎপন্ন হবে OMgI, তারপর এই যৌগটা উৎপন্ন হবে। এরপর CH3 এর সাথে আমি কি দিব? পানি দিব, অ্যাসিড মিশ্রিত পানি। তাহলে এই Hটা এসে কোথায় বসবে? এখানে বসবে। আর MgOH সেটা ম্যাগনেসিয়ামের সাথে বসবে, তাহলে উৎপন্ন হবে কি? CH3 CH2OH প্লাস MgOHI। তো এটা হলো ইথানল। সো আমি মিথানল থেকে ইথানল প্রস্তুত করলাম। দেখো, বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি একটু রেখে দিলাম তোমরা একটু তোমাদের দেখার জন্য। আচ্ছা, আমরা এখন শুরু করব অ্যালকোহলের শনাক্তকরণ, ধাতব সোডিয়াম সহ পরীক্ষা। তোমাদের একটা জিনিস জানতে হবে যে যদি কোনো একটা জৈব যৌগ যার মধ্যে হাইড্রোক্সাইড আছে, এটা যদি কোনো নিষ্ক্রিয় দ্রাবক যেমন ডাইথেল ইথারে দ্রবীভূত করে ধাতব সোডিয়ামের সাথে আমি বিক্রিয়া করাই, সেখান থেকে হাইড্রোজেন উৎপন্ন হবে। আর হাইড্রোক্সাইড যদি না থাকে তাহলে এই ধরনের বিক্রিয়াটা হবে না।
ওকে, সো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে ধাতব সোডিয়াম সহ আমরা বিক্রিয়া করলে হাইড্রোজেন উৎপন্ন হবে, এবং সেই হাইড্রোজেন থেকে বা সেই হাইড্রোজেনের উৎপন্ন হওয়ার মাধ্যমে আমি বলতে পারবো যে সেখানে হাইড্রক্সাইডের উপস্থিতি আছে। আমরা একটা যৌগ লিখি CH3 CH2 OH প্লাস ধাতব সোডিয়াম, অবশ্যই এখানে ডাই ইথাইল ইথার দিতে হবে, একটু তাপ দিতে হবে, ডাই ইথাইল ইথার, উৎপন্ন হবে কি CH3 CH2ONA। একটু তাকায় দেখো, আমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে হবে, তাই দুইটা হাইড্রোজেন লাগবে। সো এখানে আমার 2 অণু থাকবে, এটা 2 অণু, এটাও 2 অণু। সো এই জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জানার জন্য। এরপর হলো PCl5 সহ পরীক্ষা। PCl5 এর সাথে যদি আমি অ্যালকোহলের বিক্রিয়া করাই তাহলে খুব সুন্দরভাবে এখান থেকে HCl উৎপন্ন হয়, আর সেই HCl গ্যাস অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়ামের সাদা ধোঁয়া তৈরি করে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করে। এটাতে আমি বুঝতে পারবো সেখানে আমার হাইড্রক্সাইড জাতীয় যৌগ ছিল। আমি একটা যৌগ লিখি 2 PCl5 সহ পরীক্ষা। সো এখানে PCl5 সহ পরীক্ষা আমি যদি লিখি CH3 CH2OH প্লাস PCl5, উৎপন্ন হবে CH3। এটা আমি দেখিয়েছিলাম, দুইবার দেখানো হয়েছে, তারপর আরেকবার দেখাচ্ছি। এই যৌগটা তৈরি হবে, সাথে ফসফরাস অক্সিক্লোরাইড POCl3 প্লাস HCl তৈরি হবে। সেই HClটাকে তৈরি হচ্ছে, সেই HClটার সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া হয় তাহলে উৎপন্ন হবে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, এর সাদা ধোঁয়া তৈরি হবে, সাদা ধোঁয়া। এটা দিয়ে আমি সুন্দরভাবে পরীক্ষাটা করতে পারবো। তোমাদের বাসার 3টে HW দিব। HW 1 মিথানল এর শনাক্তকরণ, 2 ইথানল এর শনাক্তকরণ, 3 গ্লিসারিনের শনাক্তকরণ, রিন এর শনাক্তকরণ। এই 3টা HW বাসার, খুব সুন্দর করে বাসা এটা কমপ্লিট করে রাখবে। ওকে ওকে, আমরা নতুন আরেকটা টপিক শুরু করব, সেটা হলো ইথার প্রস্তুতি। ইথার প্রস্তুতির প্রণালীটা একটু দেখি। অ্যালকোহল থেকে ইথার প্রস্তুতি, আমি অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতির জন্য এই বিক্রিয়াটা দেখিয়েছিলাম। তোমরা একটু মনে করে দেখো যে অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা 160°C তাপমাত্রায় অ্যালকিন উৎপন্ন হতো। সো আমি এখান থেকে যদি এটা বিক্রিয়া করি 140°C তাপমাত্রায় ইথার উৎপন্ন হয়। এখানে অবশ্যই অ্যালকোহলের পরিমাণটা বেশি নিতে হবে। এটা সো আমরা বিক্রিয়া দুটো একটু দেখি কিভাবে ঘটে। এই বিক্রিয়াটা ঘটে 100°C তাপমাত্রায়। অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট। এখন দেখো একটু তাকে, এটা হচ্ছে ইথানল প্লাস সালফিউরিক অ্যাসিড, উৎপন্ন হবে ইথাইল হাইড্রোজেন সালফেট। হাইড্রোজেন সালফেটটা তো হাইড্রোজেনটা আগে লেখা যায় না, সেজন্য ঠিকভাবে বন্ধনটা দেখানোর জন্য এইভাবে লিখতে হয়। সো এইটাকে যখন আমরা 140°C তাপমান, এখানে বলাই আছে এর পরিমাণটা বেশি থাকবে, এই পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে আর কোনো অ্যালকোহলের সাথে এটা যুক্ত হয়ে ইথার তৈরি করবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। পরের বিক্রিয়াটাও খুব গুরুত্বপূর্ণ, আমরা দেখি কী হবে। উইলিয়ামসন ইথার প্রস্তুতি। এই উইলিয়ামসন ইথার প্রস্তুতি পরীক্ষায় প্রায় আসে বলতে এখান থেকে উদ্দীপক হয়। সেটা কি, আমার লাগবে একটি অ্যালকাইল ধাতব অ্যালকক্সাইড জাতীয় একটি যৌগ লাগবে, তার সাথে অ্যালকাইল হ্যালাইডের একটি যৌগ লাগবে। ধাতব অ্যালকক্সাইড বলতে আমরা বুঝাই, মনে করো আমার কাছে আছে অ্যালকোহল CH3OH, এর সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়া করাবো, উৎপন্ন হবে CH3ONA প্লাস হাইড্রোজেন। এই বিক্রিয়াটা আমরা একটু আগেই শিখেছি, আজকেই শিখেছি, অ্যালকোহল শনাক্তকরণে হাইড্রোজেন যে উৎপন্ন হয়। তাহলে এর যৌগটা CH3ONA ধাতব বা সোডিয়াম অ্যালকক্সাইড, সোডিয়াম মিথঅক্সাইড, এর সাথে কিসের বিক্রিয়া করাবো, আমরা একটি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করাবো। তাহলে কি উৎপন্ন হবে, এই সোডিয়াম এই ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে প্লাস CH3OCH3, এই যৌগটা তৈরি করবে। ওকে, সো এতটুকু অংশ দিয়ে আমরা ইথার প্রস্তুত করতে পারছি। ইথারের প্রস্তুতি শেষ, আমরা ইথারের বিক্রিয়া শিখবো এখন। বিক্রিয়া আমি একদম গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলোই লিখে দিব, যেগুলো দরকার পরীক্ষা, যেগুলো আসে সেগুলো লিখে দিব। অন্য যেগুলো আসে না সেগুলো আর আমি লিখবো না, দরকার নেই। শুধু লিখে সময় নষ্ট, তোমাদের মাথায় প্রেশার বাড়বে।
আমাদের ইথারের সাথে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন আয়োডাইডের যদি বিক্রিয়া করাই তাহলে ইথার থেকে হাইড্রোজেন আয়োডাইডের সাথে বিক্রিয়া অ্যালকোহল তৈরি হয়। CH3O CH3 প্লাস হাইড্রোজেন আয়োডাইড, এখানে টেম্পারেচার 100 ডিগ্রি, এটা মনে রাখতে হবে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই কী হয়, এই এই যৌগটা এটার সাথে যুক্ত হয়ে CH3I, আর এই হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হয়ে উৎপন্ন করবে CH3OH, তার মানে অ্যালকোহল প্লাস অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। সো কোনো একটি হাইড্রোজেন হ্যালাইড, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন ব্রোমাইড এর সাথে বিক্রিয়া করে এই যৌগটা তৈরি। এটা অবশ্যই পরিমাণটা অধিক নিতে হবে, অধিক পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড নিতে হবে, না হলে এই বিক্রিয়াটা হবে না। মনে থাকবে? আচ্ছা, এটা অধিক না, এটা নর্মাল পরিমাণ নিলেই হবে, দুইটার পরিমাণ সমান থাকলে এই বিক্রিয়াটা হবে, আমরা মনে রাখি। এরপর যদি আমি পানির সাথে বিক্রিয়া করাই, পানির সাথে ইথারের বিক্রিয়া, পানির সাথে বিক্রিয়া করলে এখান থেকে অ্যালকোহল পাওয়া যাবে CH3O CH3 প্লাস H2O। এখানে একটু লঘু সালফিউরিক অ্যাসিড দিতে হবে, একটু তাপ দিতে হবে, তো উৎপন্ন হবে। একটু দেখো, পানিকে ভাঙলে OH পাওয়া যাবে, তো একটা H এটার সাথে যুক্ত হবে, আরেকটা OH এটার সাথে যুক্ত হবে, তো উৎপন্ন হবে 2 অণু মিথানল বা অ্যালকোহল তৈরি হবে। এই দুটো বিক্রিয়া মেইনলি ইথারের মধ্যে আছে। আর আরেকটা বিক্রিয়া আছে, সেটা হলো PCl5 এর সাথে আমরা যদি বিক্রিয়া করাই তাহলে অ্যালকাইল ক্লোরাইড তৈরি হবে, ফসফরাস অক্সিক্লোরাইডও তৈরি হয়। সেই বিক্রিয়াটাও আমাদের দরকার। আমরা একটু লিখে দিই, CH3O CH3 প্লাস PCl5 উৎপন্ন হবে CH3Cl প্লাস ফসফরাস অক্সিক্লোরাইড। এটার নাম হলো ফসফোরাইল ক্লোরাইড, মনে রাখতে হবে এটা, ফসফোরাইল ক্লোরাইড। সো বিক্রিয়া, ইথারের বিক্রিয়া কয়টা? 3টা। ইথারের বিক্রিয়া কি কয়টা? 3টা। আর XW, ইথার ও অ্যালকোহলের পার্থক্য। ইথার ও অ্যালকোহলের পার্থক্য, বাসায় এটা করে রাখবে। ওকে, এরপর ইথার শনাক্তকরণ আমরা শিখতে চাইলে শিখতে পারবো। ইথার শনাক্তকরণটা গুরুত্বপূর্ণ, এটা ওই অ্যালকোহলের মতোই শনাক্তকরণটা। তোমাকে আগে ইথার থেকে অ্যালকোহল বানিয়ে নিতে হবে, তারপর আমরা যেহেতু জানি, শনাক্তকরণটা একটু লিখি। শনাক্তকরণ, প্রথমে আমরা ইথার নিব একটা, এরপর পানি দিব, পানি দিয়ে আমরা অ্যালকোহল বানিয়ে নেব CH3OH। তার মানে এরকম কোনো যৌগকে পানি দিলে অ্যালকোহল তৈরি হয়, এটা আমাদের তো মুখস্থ, আগের বিক্রিয়ায় দেখেছি। তারপর অ্যালকোহল শনাক্তকরণের মধ্যে আমাদের যে HCl-টা তৈরি হয়, ফসফরাস অক্সিক্লোরাইড বা ফসফোরাইল ক্লোরাইড তৈরি হবে, সেই HCl-এর সাথে আমরা অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা পদক্ষেপ পাবো, সেই শনাক্তকরণটাই এখানে ব্যবহৃত হবে। সো ইথারের শনাক্তকরণ এটাই, আমাদের এটা মনে রাখতে হবে। আমরা এখন যেটা শিখবো সেটা হলো অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুত প্রণালী। অ্যালডিহাইড, অ্যালডিহাইড 1 ডিগ্রি অ্যালকোহল এর জারণ আমরা শিখেছিলাম। CH3 CH2OH, একে যদি আমি জারিত করার জন্য K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড যদি আমরা দেই, তাপ দিব, তাহলে উৎপন্ন হবে অ্যালডিহাইড CH3CHO। খুব সুন্দর একটা বিক্রিয়া, আমরা আগেই শিখেছি সেই বিক্রিয়াটা। তারপর অ্যালকোহলের হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া শিখেছিলাম, সেখান থেকেও এই যৌগটা তৈরি হয় CH3CH2OH। হাইড্রোজেন অপসারণ কপারের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমরা শিখেছিলাম, মনে করে দেখো, 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ বিক্রিয়ার মধ্যে এটা উৎপন্ন হয়। আর 3 নম্বরটা হলো জৈব অ্যাসিডের বিজারণ। জৈব অ্যাসিডের খুবই সহজ বিক্রিয়াগুলো, এর বিজারণ আমরা একটু মনে রাখতে পারলেই খুব সহজেই
অ্যালডিহাইডের প্রস্তুতি আমরা শিখে ফেলবো। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে যে জার্মান হাইড্রোজেনটা তৈরি হবে তাকে বিজারিত করলেই, তা দ্বারা যদি আমি জৈব অ্যাসিডকে বিজারিত করি তাহলেই অ্যালডিহাইড পাওয়া যাবে। সো অ্যালডিহাইডের 3টা প্রস্তুত প্রণালী আমরা শিখলাম। একটা হলো 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ, এরপর হলো হাইড্রোজেন অপসারণ, এরপর হলো জৈব অ্যাসিডের বিজারণ। এই 3টা মনে রাখতে পারলেই এনাফ। আমরা এখন কিটোনের প্রস্তুত প্রণালী শিখে ফেলবো। কিটোনের প্রস্তুত প্রণালী এটাও হলো ঠিক আগের মতো। এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ, 2 ডিগ্রি অ্যালকোহল, CH3 COH CH CH3 প্লাস জার্মান অক্সিজেন উৎপন্ন হবে কিটোন। ঠিক একইভাবে আমি যদি হাইড্রোজেন অপসারণ বা ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া দিই, সেটাও 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য 2 ডিগ্রি অ্যালকোহল CH3 COH CH3 কপারের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটা হবে CH3O CH3, এই বিক্রিয়াটা হবে। ওকে, এরপর আমাদের অ্যাসিডের থেকে ওই জিনিসটা পাওয়া যায়। আমি যদি 2 অণু ইথানোয়িক অ্যাসিড নিয়ে বিক্রিয়া করি ম্যাঙ্গানিজ অক্সাইডের উপস্থিতিতে, ম্যাঙ্গানিজ অক্সাইডের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটা করলে আমার উৎপন্ন হবে একটি কিটোন উৎপন্ন হবে আর একটি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে। তোমরা এই দুইটা মনে রাখতে পারলেই এনাফ। এইটা অতটা গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় তেমন একটা আসে না। এখন আমরা অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া শিখব। বিক্রিয়া তোমাদের মনে হতে পারে, স্যার আপনি অ্যালডিহাইড কিটোন দুইটা একসাথে কেন পড়াচ্ছেন? তার কারণটা হলো অ্যালডিহাইডেরও এই মূলকটা থাকে, কিটোনেরও এই মূলকটা, দুইটারই এই মূলকটা থাকে। এটাকে বলে কার্বনিল মূলক। তা কার্বনিল মূলকের আমি যদি একদিকে একটা হাইড্রোজেন দিই আর বাকি দিকে একটা অ্যালকাইল মূলক দিই, তাহলে সেটা হয়ে যাবে অ্যালডিহাইড। আর এই হাইড্রোজেনের বদলে আমি যদি একটা অ্যালকাইল মূলক দিই তাহলে সেটা হয়ে যাবে কিটোন। ক্লিয়ার? এজন্য আমাদের এই বিক্রিয়াটা করতে হয়। আমরা প্রথম যে বিক্রিয়া শিখবো সেটা হলো ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ। তোমরা একটু মনে করে দেখো যে হাইড্রোকার্বন প্রস্তুতিতে মানে অ্যালকেন প্রস্তুতিতে এই বিক্রিয়াটা আমরা করেছিলাম তীব্র কোন একটি জার্মান হাইড্রোজেন দ্বারা যদি অ্যালডিহাইডকে বিজারিত করা হয় তাহলে সেখান থেকে অ্যালকেন উৎপন্ন হয় এবং তার জন্য জিঙ্ক অ্যামালগাম দরকার হয়। জিঙ্ক অ্যামালগাম হচ্ছে জিঙ্ক, মার্কারি এবং HCl একটা মিশ্রণ। আমরা কি করব, CH3CHO এর সাথে জার্মান হাইড্রোজেন দিব, 4 অণু অ্যাকচুয়ালি বিক্রিয়া করবে। জিঙ্ক মার্কারের একটা সংকর, তার মধ্যে HCl দিব, তাই উৎপন্ন হবে CH3CH3। ওকে, এটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ, তীব্র বিজারণ। আমি এই জিনিসটা আগে বলেছি, সেজন্য আমি এটা নিয়ে ডিটেলস বলতেছি না। এটা ডিটেলস বলার দরকার নাই। এখান থেকে তোমরা বুয়েটে একটা কোশ্চেন এখান থেকে আসে, এটা বুয়েটের একটা কোশ্চেন আছে। তোমরা বুয়েটের কোশ্চেন যদি সলভ করো এই কোশ্চেনটা পাবা। 2013-14 সালে এই কোশ্চেনটা 12-13 সেশনে এই কোশ্চেনটা এসেছে, এই ক্লিমেনসন বিজারণ রিলেটেড। ওকে, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এখান থেকে। সো এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে এই মূলকটা মানে কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলককে কনভার্ট হয়। এরপর যেটা শিখাবো সেটা আরও গুরুত্বপূর্ণ, হ্যালোফর্ম বিক্রিয়া। তোমরা মনে রাখবা যে অ্যালডিহাইডের বিক্রিয়াগুলো প্রত্যেকটা বিক্রিয়াই খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে উদ্দীপক হওয়ার জন্য অনেক ধরনের উদ্দীপক হতে পারে। হ্যালোফর্ম বিক্রিয়া আমরা এখন শিখব। এই বিক্রিয়াটা একটি পার্থক্যকরণ বিক্রিয়া। অনেক যৌগে এই ধরনের মানে এই ধরনের মূলক থাকবে এবং সেই মূলকগুলো থাকলেই এই হ্যালোফর্ম বিক্রিয়াটা দিবে। এই মূলকটার নাম হলো মিথাইল কার্বনিল মূলক। কি মূলক? মিথাইল কার্বনিল মূলক।
এই মিথাইল কার্বনিল মূলক যদি কোনো যৌগে থাকে তারা এই হ্যালোফর্ম বিক্রিয়াটা দিবে। সো আমাদের মনে রাখতে হবে এটা হলো মিথাইল কার্বনিল মূলক। অনেক বইয়ে তোমরা দেখবে এই মূলকটাকে কিটো মিথাইন মূলক বলা হয়, কিটো মিথাইনও বলা যাবে, তবে আমি খুব সহজে মনে রাখার জন্য বলি মিথাইল কার্বনিল মূলক। এই মূলকযুক্ত যদি কোনো যৌগ শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এবং তার সাথে হ্যালোজেনের উপস্থিতি থাকে, সেখান থেকে হ্যালোফর্ম জাতীয় যৌগ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? হ্যালোফর্ম জাতীয় যৌগ উৎপন্ন হয়। অবশ্যই এখানে টেম্পারেচার একটা মেনশন করতে হবে, 60°C তাপমাত্রা। আমি একটু যৌগ লিখি, CH3COH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হ্যালোজেন, আমি ক্লোরিন দিলাম। তাহলে এখান থেকে আমি যেহেতু এখানে ক্লোরিন দিছি, তাহলে এখানে কি উৎপন্ন হবে? ক্লোরোফর্ম, CH3। হ্যালোফর্ম, ফর্ম মানে কি? ফ্রম। হ্যালোফর্ম বিক্রিয়া মানে কি? হ্যালোফর্ম বিক্রিয়া মানে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম এই জাতীয় যৌগ উৎপন্ন হওয়া। তার সাথে উৎপন্ন হবে একটি অ্যাসিডের লবণ, HCOONA প্লাস পানি উৎপন্ন হবে। সো এটা আমাদের মনে রাখতে হবে যে এই জাতীয় যৌগ মিথাইল কার্বনিল মূলকযুক্ত যৌগ শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে 60°C তাপমাত্রায় ক্লোরিনের উপস্থিতি বা ব্রোমিনের উপস্থিতিতে হ্যালোফর্ম তৈরি করে। খুব গুরুত্বপূর্ণ এই বিক্রিয়াটা। এরপরের যে বিক্রিয়াটা সেটা অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। আচ্ছা, আগে ক্যানিজারো বিক্রিয়াটা পড়িয়ে নিই। ক্যানিজারো বিক্রিয়া কি হবে? ক্যানিজারো বিক্রিয়ায় আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে এই মূলকটা যদি থাকে সেটাকে আমি কি নাম দিব? অ্যালডিহাইড। আচ্ছা, এই মূলকটা তো তোমরা জানো অ্যালডিহাইড মূলক, এই টপিকটা আমরা পড়াচ্ছি। এই টপিকটার আমি যদি বলি যে এর সাথে যে কার্বন থাকবে সে কার্বনকে বলা হবে আলফা কার্বন। তার মানে আর সংজ্ঞাটা আমি একটু শুনে নেই ক্যানিজারো বিক্রিয়ার। আলফা কার্বনে হাইড্রোজেনবিহীন কোনো অ্যালডিহাইডের সাথে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, গাঢ় বলতে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বেশি হবে, গ্রেটার দেন 50% হবে। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় ওই অ্যালডিহাইডটার একবার জারণ হবে, একবার বিজারণ হবে। ওই ধরনের বিক্রিয়াকে ক্যানিজারো বিক্রিয়া বলে। আমি সংজ্ঞাটা মুখে বলতেছি, লিখে দিচ্ছি না, তোমরা বই থেকে সংজ্ঞাটা দেখে নিবে। আমি আবার একটু বলি, আলফা কার্বনে হাইড্রোজেনবিহীন কোনো অ্যালডিহাইডের সাথে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যালডিহাইডের একবার জারণ একবার বিজারণ ঘটবে এবং এই বিক্রিয়াকে ক্যানিজারো বিক্রিয়া বলা হয়। এখানে অবশ্যই একটু তাপ দিতে হবে, তাপটা দিলে বিক্রিয়াটা সুন্দরভাবে ঘটবে। আর তোমরা সবাই জানো অ্যালডিহাইডকে যাইতে গেলে জৈব অ্যাসিড উৎপন্ন হয় আর বিজাইতে গেলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। সো জৈব অ্যাসিড এবং অ্যালডিহাইড উৎপন্ন হবে। আর জৈব অ্যাসিডের সাথে এখানে একটা অ্যাসিড, ওইখানে তো ক্ষারের উপস্থিতি থাকবে, তাহলে ক্ষার উপস্থিত হলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে অ্যাসিডের লবণ তৈরি করে। আমরা একটু লিখি, যেমন HCHO, এখানে কোনো আলফা কার্বনই নাই। সো আলফা কার্বন যেহেতু নাই, তাহলে আলফা হাইড্রোজেন থাকার তো কোনো অপশনই নাই। তো একটু তাপ দিব, এই পরিমাণটা আমরা অবশ্যই গাঢ়, আমি লিখে দিই গ্রেটার দেন 50%। তাহলে কি হবে? একবার হবে CH3OH, আরেকবার হবে HCOONA। এটার নাম হলো সোডিয়াম মিথানয়েট আর এটার নাম হলো মিথানল। সো এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ক্যানিজারো বিক্রিয়ায় এই ঘটনাটা ঘটে, এটা আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার কথাটা? ওকে। এরপর এরকম আরেকটা যৌগর বিক্রিয়া আমি একটু দেখাই দিই। মনে করো এটা হলো বেনজালডিহাইড, এখানে আলফা কার্বন, এই আলফা কার্বনের হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হইতে এটা বসছে। তো এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই, একটু তাপ দিব, 50%, গ্রেটার দেন 57, একটু হইলেও হয়, তাহলে ওর একবার জারণ হবে, জারণ হয়ে তৈরি করবে COONA, আরেকবার বিজারণ হবে, বিজারণ হয়ে উৎপন্ন হবে CH2OH, এই যৌগটা তৈরি হবে। সো আমাদের মনে রাখতে হবে কি কি উৎপন্ন হয়। এটা হলো বেনজাইল অ্যালকোহল আর এটা হলো সোডিয়াম বেনজোয়েট। এটা বেনজাইল অ্যালকোহল, এটা কি? সোডিয়াম বেনজোয়েট। ওকে। এর সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি ঘন নেওয়া হয়, পরের যে বিক্রিয়াটা দেখাবো সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা লঘু নিতে হবে, সেটা হলো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। ওকে, অ্যালডিহাইড ঘনীভবন বিক্রিয়াটা কি হয় একটু মনে রাখবো। এখানে হলো আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত, এটা হলো আলফা কার্বন, এই আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত, সেই হাইড্রোজেন যুক্ত কোনো
যৌগ আরেকটা আলফা কার্বনে হাইড্রোজেনযুক্ত কোনো যৌগের সাথে যুক্ত হয়ে এমন একটা যৌগ তৈরি করবো যেখানে হাইড্রোক্সাইড মূলক এবং অ্যালডিহাইড মূলক দুইটা একই সাথে থাকবে। এর জন্য নামটা অ্যালডল, ডলটা মানে অ্যালকোহলের হলটা ডল হয়ে গেছে, এই দুটো মিলে আমার মেইন যৌগটা তৈরি হয় অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, এটাকে বলা হয় অ্যালডল। অ্যালকোহল আর অ্যালডিহাইডের দুইটা মিশ্রিত রূপ, সেজন্য এটাকে বলা হয় অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আমার এখানে অবশ্যই লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। সো পরীক্ষায় যদি আসে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড এবং একটি অ্যালডিহাইড, তাহলে আমাকে বুঝতে হবে যে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অবশ্যই আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত যৌগের বিক্রিয়া হয় এবং অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হয়। ওকে, কী হবে, এখান থেকে একটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হবে আর এই কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত হবে, ওর একটা হাত খালি হবে, ওর একটা হাত খালি হবে, সেটা এটার সাথে যুক্ত হচ্ছে, এই বন্ধনটা ভেঙে যাবে। তো ভেঙে যে কী তৈরি হবে আমরা একটু দেখি, CH3 COH CH CH2 CHO। দেখো একই সাথে একটা অ্যালডিহাইড মূলক আছে, একটা অ্যালকোহল মূলকও আছে, সেজন্য এটাকে বলা হয় অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আমি তো বললামই যে কোন কোন যৌগগুলো এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না, সেগুলো আলফা কার্বনে যদি হাইড্রোজেন না থাকে তাহলে এরা বিক্রিয়া দিবে না। আর ক্যানিজারের বিক্রিয়ার ক্ষেত্রে বলছি যে কারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, যেগুলোর মধ্যে হাইড্রোজেন থাকবে না তারা দিবে, আর যেগুলো থাকবে তারা কখনোই ক্যানিজারের বিক্রিয়া দিবে না। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বলে দিলাম। আজকে আমরা আরেকটা SW দিব, সেটা হলো অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্য। এটা SW। তোমাদের আজকে অনেকক্ষণ ক্লাস নিলাম, কারণ সিলেবাস শেষ করতে হবে। এখন থেকে এরকম বড় বড় ক্লাসই নিতে হবে যাতে ক্লাসটা দ্রুত শেষ করে দিতে পারি। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। মনোযোগ দিয়ে প্রত্যেকটা বিক্রিয়া করবে, বাসায় অ্যাটলিস্ট 2 থেকে 3 বার বিক্রিয়াগুলো লিখবে, আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।